দর্শক, আজকে আবার অনেকদিন পরে আপনাদের সাথে চলে এলাম একটা রেসিপি নিয়ে। খুব মজার একটা নাস্তা, এটা সকালে বা বিকালে মেহমানদারিতেও আপনারা এই নাস্তাটা দিয়ে দিতে পারেন। বিফ কিমা পুরি অথবা বিফ সমোসা। এর জন্য আমি ময়দা মেখে রেখেছিলাম, 1 কাপ ময়দা। এখন আমি একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, রুটিটা বেলে নিব। উল্টে পাল্টে বেলে নিব এবং রুটিটা এমনভাবে বেলবেন যাতে রুটিটাতে বেশি প্রেশার না পড়ে, তাহলে দেখবেন যে আবার রুটিটা কুচকে গেছে। গরম হয়ে গেছে, দিচ্ছি মাস 3 রুটিটা বেলতেছি। ঠিক এরকম হবে, বেশি মোটাও হবে না, পাতলাও হবে না। এবার আমি কেটে দিব। আমার কাটাটা একটু খেয়াল করবেন, আমি কীভাবে কাটছি আপনারাও ঠিক সেভাবে কাটবেন। এটা আমি মুখে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি আমি বলবো তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন। আমাদের অনুপ্রেরণা নিয়েই আমি এ পর্যন্ত আসছি। অনেকেই আমার ভিডিওগুলো খুব ভালোভাবে দেখেন এবং পছন্দও করেন, এবং আমাকে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, কমেন্টস করেন। এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমি এই কিমাটা বানিয়ে রেখেছিলাম আমি অনেক আগেই, যেহেতু কোরবানির সময়তে আমি এটা করেছি, তো কয়েকটা নাস্তাই আমি বানিয়েছি, যেন দেখালাম না। তো কিমাটা বানানোর জন্য আপনারা সামান্য একটু আদা রসুন, একটু জিরা গোলমরিচ বাটা দিয়ে জাস্ট বসিয়ে দেবেন। হালকা একটু তেল দিয়ে নেড়েচে রান্না করবেন। দিয়ে দিলাম আমি মোজারেলা চিজ, সাথে পেঁয়াজ। আপনারা পেঁয়াজটা এইভাবে না কেটে কুচি করেও দিতে পারেন। একটু ঝাল যাতে মুখে লাগে সেজন্য আমি একটু গ্রিন চিলি দিয়েছি, রেড চিলি দিয়েছি। আপনাদের কাছে রেড চিলি না থাকে আপনারা চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে মজার নাস্তাটা একবার বানিয়ে খাবেন তো বারবার খেতে চাইবেন। এবার আমি এগুলো যে কেটে রেখেছি এগুলোকে একটা করে এপাশ আর ওপাশ করে দিব। দেখতে অনেকটা চেক বক্সের মতো মনে হবে। এটা ডেকোরেশনের জন্য দিয়েছি, আপনারা চাইলে এভাবেও করতে পারেন বাচ্চাদের মন রক্ষার্থে। এবার এটা না কেটেও আপনারা করতে পারেন। যদি আপনারা না কেটে বা করতে চান, না কাটতে চান, তাহলে এটা থেকে 2টা হবে, 2 পাশ থেকে 2টা হবে। আমি এটা সৌন্দর্যের জন্য করেছি। অনেক সময় এখনকার বাচ্চারা তো একটু ডেকোরেটিভ জিনিসটাই পছন্দ করে, তাই চেষ্টা করেছি এভাবে করে দেওয়ার জন্য। একটু কষ্ট হবে, বাট দেখবেন যে বাচ্চারা খুশি হবে, বাইরে খেতে যাবে না। আপনি যখন ঘরেই বাইরের মতো জিনিসগুলো বানাবেন তখন আর বাইরের খাওয়াটা খেতে চায়। এটা হেলদি একটা খাবার এবং হাইজেনিক, তো অবশ্যই হোমমেড খাবারগুলো অবশ্যই হাইজেনিক হয়। এবং আমার তেলটা একটু গরম হয়ে গেছে বেশি, বাট আপনারা চেষ্টা করবেন যে তেলটা আরেকটু কম গরম করতে, তাহলে ভাজাটা আরও সুন্দর হবে, খেতে আরও মজা হবে এবং ক্রিস্পি থাকবে। আমারটাও অনেক ক্রিস্পি ছিল, বাট তারপরেও আমার কাছে মনে হয় যেন এটা আর একটু ঠিক এই পর্যায়ে যে তেলটা আছে এরকম তেলে আপনারা ভেজে নেবেন। একটু সময় নেবে ভাজতে, উল্টে পাল্টে একটু ভেজে নেবেন, এতে করে ভিতরে চিজটাও গলে যাবে, গ্রিন চিলিটাও গলে যাবে। হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। বাচ্চারা এক চান্সে খেয়ে ফেলবে। বিকালে নাস্তা হিসেবে বেশিরভাগ খেয়ে থাকি। আমি চাইবো আপনারাও খাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর
যারা সাবস্ক্রাইব করেননি এখনো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফি আমানিল্লাহ।